জিএমও নন জিএমও সম্পর্কে আমরা জানি না। হ্যাঁ, জিনে এটা হলো যে জিন লেভেলে আপনি হাত লাগিয়ে আপনার জিনের উপরে আপনি কিছু কেরামতি করে আপনি হয়তো তার ফলন বৃদ্ধি করেছেন, অথবা কোনো পোকামাকড় থেকে সে ভালো থাকবে, এই যে কারণেই করেন না কেন। অর্গানিক পদ্ধতি বলে যে এই যে তোমরা একটা ন্যাচারের উপরে, ন্যাচারাল জিনিসের উপরে জিএনএ লেভেলে করলা, জিএনএ লেভেলে কাজ করলা, জিনের উপরে হাত দিলা, এতে যেমন কিছু উপকারিতা নিয়ে আসলা, কিন্তু সাথে সাথে ওর স্বাস্থ্য ঝুঁকিও থাকতে পারে, যেটা তোমরা এখনো জানো না। এবং এটা যেহেতু উন্নত বিশ্বে একটু আগে আসছে, সুতরাং আগে থেকেই এর উপরে কিছু গবেষণা হয়ে গেছে। তারা গবেষণা থেকে দেখতে পেয়েছেন যে যারা এই জিএমও সিড থেকে খাবার বেশি গ্রহণ করে তুলনামূলকভাবে, তাদের মধ্যে যে ইমিউনিটি সেটা তুলনামূলকভাবে দুর্বল। তাদের যে ইনসুলিন রেগুলেশন, যেমন আপনার ডায়াবেটিক, হ্যাঁ, পিছনে যে আছে একটা ইনসুলিন, সেই রেগুলেশনটা ব্যাহত হয়। তাদের মধ্যে দেখা যায় যে গাট ব্রেনের যে একটা সমন্বয় সেটা ব্যাহত হয়। আরেকটা মারাত্মক ঝুঁকির কথা তারা সামনে আনছেন জিএমও ফুড যারা বেশি খায়, যে তাদের ইনফার্টিলিটি, তাদের বন্ধ্যাত্বের হার বেড়ে যায়। এই উপলব্ধি থেকেই তারা প্রথমেই শুরু করলো যে হ্যাঁ, এই জিএমও সিড থেকে কোনো খাবার অর্গানিক গ্রহণ করবে না। যদিও আমাদের ফুড সিকিউরিটি মানে উৎপাদন বৃদ্ধির কারণে এটার প্রয়োজনীয়তা দেখা দিল এবং বিজ্ঞানীরা করলো, কিন্তু কেউ যদি অর্গানিক দাবি করো, সত্যি সত্যি নিরাপদ দাবি করো, এই জেনেটিক্যালি মডিফাইড কোনো সিড থেকে যে খাবার হবে সেটা অর্গানিক হবে, অর্গানিক হিসেবে। তাহলে আমরা সহজ কথায় জিএমও নন জিএমও কে আমরা কিভাবে বুঝবো স্যার? এটা হলো যে আপনার জানেন যে আমাদের যে ডিএনএ থাকে প্রতিটা, আমাদের তো আমরা তো মানে হিউম্যান বিং যদি অ্যাভারেজ চিন্তা করি তাহলে 37.5 ট্রিলিয়ন সেল দিয়ে আমাদের শরীরটা গঠিত, এবং প্রতিটা সেলের মধ্যেই আপনারা জানেন আরএনএ ডিএনএ আছে। সেই ডিএনএ এর মধ্যে আবার আমরা কি জিন বলি, যে অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে। এই যে মেয়ে তার বাবার মতো হয় বা মার মতো হয়, এই যে বংশগতি ধারাটাকেই করে, সেখানে আপনি মডিফাই করলেন, পরিবর্তন করলেন। সেই পরিবর্তনের ফলে আপনি দেখা গেল যে এক সময় হয়তো নন জিএমও সিড থেকে আপনি 1 বিঘায় 10 মণ হয়তো আপনি হলুদ পেতেন, এখন আপনি সেখানে হয়তো 400 মণ হলুদ পান। এই যে আপনি এটাকে যে আমরা যেটাকে আপনার হাইব্রিডের মধ্যে একটু আছে যে আপনি জেনেটিক্যালি মডিফিকেশনাল ফলে যে হাইব্রিডাইজেশন সেটা নিষেধ, কিন্তু একটা গাছের সাথে যদি আরেকটা গাছের কলম যেটা ওইটাকে আবার অ্যালাউড, ওইটাই ওই ধরনের কোনো মানে ক্ষতি করে বলে এখন পর্যন্তই হয় না। যে একটা গাছের একটা ধরেন পেঁপে গাছে আর একটা মিষ্টি বেশি আর একটা সাইজ বড় হয়, দুটোর একটা কম্বিনেশনে কিছু করলেন, কিন্তু জিনের উপরে হাত দিলেন না। জিনের উপরে হাত দিলে সেটা হলো আপনার জেনেটিক্যালি মডিফাইড, এবং সেটার ঝুঁকি আছে, স্বাস্থ্য ঝুঁকি আছে, এবং সেটা এই অর্গানিক সিস্টেম কোনো অর্গানিক সিস্টেমই অ্যালাউ করে না। এরপরে আসে যে আপনি যে শস্যটাকে আপনি সংরক্ষণ করবেন, সেটা কোনো রেডিয়েশন দিয়ে সংরক্ষণ করতে পারবেন না। এটাও বিজ্ঞানের একটা দান বলতে পারেন, আবার সেটা একটা অভিশাপও বলতে পারেন, যে রেডিয়েশনের মাধ্যমে অনেক সময় শস্য সংরক্ষণ করে অনেক সেলফ লাইফ বাড়ানোর জন্য। কিন্তু অর্গানিক পদ্ধতি বলে এই যে রেডিয়েশন তুমি বললা যে এটা এই মাত্রা পর্যন্ত গ্রহণযোগ্য, কিন্তু অর্গানিক সিস্টেম বলতেছে তারপরেও তো ঝুঁকি থাকতে পারে। তুমি তো সব মানুষের উপরে গবেষণা করো নাই, একটা স্যাম্পল সাইজ নিয়ে করছো, ওই ঝুঁকি থাকলেও সেটা হবে না। তার মানে কি আপনার আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে আসলো। এরপরেও আপনি যে চাষাবাদ করবেন, সেটা এমনভাবে চাষাবাদ করবেন, সেটা আপনি কোনো সিনথেটিক সার দিতে পারবেন না, সেটা আপনি কোনো সিনথেটিক পেস্টিসাইড দিতে পারবেন না, হার্বিসাইড দিতে পারবেন না। এমনকি আপনি যে মাটিতে করবেন, সেই মাটিরও একটা সুনির্দিষ্ট হেভি মেটাল বা ক্ষতিকারক যে উপাদানগুলো আছে তার একটা নির্দিষ্ট মাত্রার নিচে থাকতে হবে। আপনি যে জায়গাটায় করবেন সেই জায়গায় যে এয়ার প্রবাহিত হয় তারও মানটাও পরীক্ষা নিরীক্ষা হবে। ওখানে যে পানি আসার যে সম্ভাবনা থাকে, যে বৃষ্টি নামলো আর একটা জমি থেকে পানি আসলো, আপনার এটা আপনি করলেন, কিন্তু পাশের জমি থেকে পানি আসলো সেই সুযোগও থাকবে না, কারণ কন্টামিনেটেড হয়ে যাবে। সুতরাং এই যে বিষয়গুলো আপনি করলেন,
এই করে আপনি শস্যটাকে সংরক্ষণ করলেন। সংরক্ষণের মানে শস্যটা আপনি হারভেস্টের সেখানেও আপনার অর্গানিক পদ্ধতি মানতে হবে। কোনো সিনথেটিক জিনিস দিয়ে আপনি সেটাকে সংরক্ষণের ব্যবস্থা করতে পারবেন না। এরপরে আপনি যে প্রসেসিং এর সময়ও আপনার অর্গানিকের সুনির্দিষ্ট বিধিবিধান আছে। যে কোনো কিছু দিয়েই আপনি ময়লা পরিষ্কার করতে পারবেন না, যে কোনো কিছু দিয়েই মেশিন পরিষ্কার করতে পারবেন না। সুনির্দিষ্ট লিস্ট আছে যে এই উপাদানগুলো দিয়ে করবেন। তো এই সমস্ত কিছু মেনে চলার পরেই কিন্তু আপনার অর্গানিক সার্টিফিকেশন। তার মানে হলো এই যে আমরা বুঝে থাকি যে বাসার ছাদের উপরে কোনো কিছু চাষ করলেই বা উঠোনের মধ্যে যে কোনো কিছু চাষ করলেই গোবর সার দিয়ে, জৈব সার দিয়ে, সেটাই অর্গানিক। না, অবশ্যই না। কারণ যদি আপনি, অনেকেই এটা দাবি করে যে আমারটা তো অর্গানিক, আমরা অর্গানিক যে মুভমেন্টের সাথে বা এই ধরনের সোসাইটি আছে তাদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে বাংলাদেশে। বলে যে অত কিছু বুঝি না ভাই, আমরা কৃত্রিম সার দেই না, আর যাই করি। কিন্তু অর্গানিক সিস্টেম বলতেছে যে আপনি যে গোবর টানবেন সেটাও পরীক্ষিত হতে হবে এবং সেটাও আপনার অর্গানিক সার্টিফাইড কোনো ফার্মের গরু থেকে এটাকে আনতে হবে, গোবরটা হতে হবে, সেই জৈব সারটাও সেরকম অর্গানিক হতে হবে। তাহলেই আপনি সেটাকে ক্লেম করতে পারবেন যে আমার প্রোডাক্ট। আপনার বাসায় দিলেন না, পাশের বাসায় পেস্টিসাইড দেয় সিনথেটিক, সেটা তো আপনার এখানে আসে, সেটাও হবে না। মানে এই যে ধাপগুলো, এগুলো যদি সবাই করতো বা বড় একটা অংশ করতো তখন কিন্তু কস্টিং আবার কমে আসতো। কিন্তু সেটা যেহেতু হচ্ছে না, সুতরাং আপনার এই র মেটেরিয়াল গুলো সোর্স করা এবং তারা যে এই ধাপগুলো মানে অতিক্রম করে, সুতরাং সেখানে অনেক দাম বেড়ে